আরে মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবালুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন হায় আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন এর আগে বাইরে জমদুতে কা ইরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো মরণের আমার মরণের জানিলাম না গো আল্লাহ, দিন বাকি হর মরণে কত দিন বাকি। আমার বাপের আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতার মাঝে কোনো পার্থক্য নাই। দাদা মারা যাওয়ার পরে মাইকিং হইল, আমি মারা যাওয়ার পরে মাইকিং হইব। দাদা মারা যাওয়ার পরে গোসল দাবাইলো, আমি মারা গেল গোসলটা দাবাইব। দাদা মারা যাওয়ার পরে মসজিদে খাটাইছে, আমি মারা যাওয়ার পরও খাটাইব। দাদা মারা যাওয়ার পরে কবরে নামাইছে, আমি মারা যাওয়ার পরেও কবরে নামাইব। তার মানে দাদার আনুষ্ঠানিকতা শেষ, আপনার আমার আনুষ্ঠানিকতা সামনে আছে না নাই? ওই খাটের মধ্যে শোইবার আগে মসজিদের মেহমান হয়ে যাও। আমার নবী কই উম্মত মসজিদে চুপচাপ বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। এই জন্য আমার নবী কয় কবরের প্রথম আযাবটা হইল মাটি চাপা মারবে। এমন জোরে তুমি চিৎকার মারবা, দুনিয়ার গরু ছাগল চতুষ্পদ জন্তুরা তোমার আওয়াজ শুনবে, দুইটা জাতি তোমার আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ, আরেক শ্রেণী হলো জিন। জিন এবং মানুষ আওয়াজ শুনবে না, কেন জানেননি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি পাগল! আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে গোলামি হয় কার? আল্লাহ। রোজার মাধ্যমে গোলামি হয় কার? আল্লাহ।
আল্লাহকে বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ইকরামের হাজার হাজার মানুষ আপনাকে জিজ্ঞেস করে, গো আল্লাহ তোমার আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে, তুমি আমরা স্মরণ করবা কেমনে? আল্লাহকে বান্দারে তোরা আমার স্মরণ করবি ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব তোদের গুনাহগুলো মাফ করার মাধ্যমে। আল্লাহু আকবার কোন কেন? হায় 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 হায়, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। সুবহানাল্লাহ কইতেন না? এই বইটা কিনা নিয়ে মারে দিয়েন 50 টাকা দিয়া, খুশি হইব। এই গজল লাগাইতাছি, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এই যাইবনি যাইবনি শান্তের বন্ধুটি, ফেসবুকের বন্ধুটি যাইবনি, ফেসবুকের 5000 বন্ধু, আমার ফ্রেন্ড 5000। বেডা তোর বাপের একটা মৃত্যুর সংবাদ দিয়া দেখ, 800 আর 400 কমেন্টস করতো না, এই 5000 কোনো লাভ হবে না। হ্যাঁ লাভ হইব? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার হাকিকত নামাজ চলতেছে, বুঝেন না আপনারা? কেউ যাবে না। এই সবাই বলতে হবে, ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। কিসের বন্ধু, কিসের বন্ধু? যুবক আজকে মরো, দেখবা বন্ধু কোন রকম খবর পাই একটু দেখে আবার চলে যাবে। চলে যাওয়ার পরে তার হাসি বন্ধ নাই, তার খাবারও বন্ধ নাই। কবরে নামায় দেওয়ার পর তোমার বন্ধু তোমার খবর নিবে না। এই পৃথিবীর কেউ তোমার আপন হবে না, যিনি আপন হবে তিনি সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু কবরে যাইব, খবর লইব? বন্ধুর তো অভাব নাই, বিপদে পড়া দেখো। এই বন্ধু বিপদে পড়লে কেউ পাশে থাকে না। দেখবেন অনেক কিছু লোক আছে, দেখবেন টাকা নেওয়ার সময় বলবে আমার টাকা তো বিপদে পড়ছি, কিন্তু টাকাটা ফেরত আনতে যায় দেখেন কয় মাসে বছরে যা। কথা কোন ঠিক কিনা? দেন না টাকাটা, নিয়ে গেছে কেউ জানে না, আনতে যান মন হয়েছে যে আপনি দিয়া তার অপরাধ করছে, বছরের পর বছর ঘুরাইতেছে, দেয় না। কেন জানেন এগুলা? একমাত্র আখিরাতকে ভুলে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। এই পারে কে যাবি নবীর নৌকাতে আয়। সুবহানাল্লাহ কোন রে? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার বই পারে, কে যাবি নবীর নৌকাতে আয়। সুবহানাল্লাহ কোন না? এই আসল কথা কইতাম নি, নবী না মানে যারা 100% বেঈমান তারা, ঠিক কিনা? নবী না মাইনা ববে করলে, নবী না মাইনা ববে ঘুরলে কি জবাব দিবি?
নবীর সামনে দেখ না মন ঝাঁকমারি দুনিয়াদারি। আহ আহ আল্লাহর হাবিব বলেন, এক নম্বর বেনামাজির কবরের শাস্তি, মাটি তোমারে চাপা দিয়ে হাড্ডি গুড়া বানায় ফেলবে। গরু শুনবে, ছাগল শুনবে কবরে কান্নার আওয়াজ। এই এলাকার গুরুস্থান আসেনি রে? আছে কিনা? আসো, আসেনি? সবাই মিল্লা যদি গুরুস্থানে যান, কোন কান্নার আওয়াজ পাইবেন? খবর নিয়ে দেখেন, গরু ছাগল ঠিকই পা। কইতাছে কি জানেননি? বাঁচাও, আর পারি না। আগে যদি জানতাম নামাজ না পড়া কবর আসলে এত শাস্তি হবে, জীবনেও নামাজ ছাড়তাম না। একদিন না কিয়ামত পর্যন্ত কান্তি থাকবে। কথা কোন না কেন? তাইলে কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরে না ফরমানের গোষ্ঠী কেমনে আজান দেওয়ার টাইমে মোবাইল টিপো। মসজিদে যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন মোবাইলটা চার্জ দিয়ে তুমি ঘুম যাও। আল্লাহ যদি তার ক্ষমতা বুঝে ওই সময় প্রয়োগ করতেন, তাইলে ফজর না পড়া ঘুমানোর কারণে ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারা কেন রে কেন, আমি তোরে বড় মায়া করে বানাইছি, এই জন্য মায়া লাগে। ও বান্দা, এই জন্য আজকে থেকে ওয়াদা করে জীবনে যা করছেন সব বাদ। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে নবীর সঙ্গে বেয়াদবি করব না, আজকে থেকে আমরা হারাম খাবো না। এবার বেনামাজের 2 নম্বর শাস্তি কি জানেননি? ওই নাবি বরাবর ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দিবে। এই ইকরাম যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস এসে আগুনটা নিভাবে, কিন্তু কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, জিন্দা মানুষ নিভাইবার কোনো সুযোগ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ওই কবরে মানুষ, আরে ইকরামের বাসী, বেটা টিনের ঘরের মধ্যে ছিদ্র হইলে বৃষ্টির পানি ঢুকলে ছিদ্রটা বন্ধ করে দেয়। আর খবর নিয়ে দেখো, তোমার দাদার কবরে গলা পর্যন্ত বৃষ্টির পানি ঢুকা হাড্ডি গুলা বাসতেছে, মার কবরে হাড্ডি গুলা বাসতেছে। ওই কবরের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। 2 নম্বর শাস্তি হলো জাহান্নামের আগুন কবরে দিয়ে দেওয়া হবে। 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। এমন সর্প সুবুল দিয়া 70 গজ মাটির নিচে নিয়ে যাবে। এই জন্য আমি ইকরামের যুবকদেরকে বলি, যদি জীবনে আল্লাহর কাছে মুখ দেখাইতে চান তাহলে নামাজে দাঁড়ায় যান। কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আর আমার নবী যখন দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় আয়েশা সিদ্দিকারে ডাক দিয়ে বলছে, আয়েশা আমার একটা বালিশ দাও, বালিশ। সুবহানাল্লাহ রে। আয়েশা বলে, নবী গো, আমার উরুটার আপনার জন্য বালিশ বানায়া দিলাম। আমার নবী তখন ওই মাথা মোবারকটা রাইখা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় আমার নবী 3 বার বললেন, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ নামাজ হইল মেরাজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, নবীজিকে আমার আল্লাহ এমন একটা সুন্দর জায়গা দেখাইছেন, যেই জায়গায় পৃথিবীর কোনো মানুষের কদম পড়ে নাই, যেই জায়গাটা পৃথিবীর কেউ দেখে নাই। আমার নবীরে আমার আল্লাহ ওই জায়গাটা দেখাইছেন। সুন্দর জায়গা দেখলে মানুষ আনন্দিত হয়, হাসি করে। আমার নবী যখন এত সুন্দর জায়গাটা দেখলেন, দেখে আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু গো,
ও বন্ধু, কেন আপনি কান্দেন? আল্লাহর হাবিব থেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন। সেই জায়গায় যাওয়ার পরেও আমার নবী কান্দেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছেন, সেখানেও নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন। আর একটা সুন্দর জায়গা নিয়েছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা জায়গায় নবীরে ঘুরাইছে। 17টা জায়গায় গিয়া নবী কাঁদছে। আল্লাহ ডাক দিয়া কো, বন্ধু গো, ও বন্ধু, আপনি সব জায়গায় কেন চোখের পানি ফেলে কান্না করলেন? এত সুন্দর জায়গা আমি আল্লাহ কাউকে দেখাই নাই, আপনার জন্য আমি রেখে দিয়েছি। এত সুন্দর জায়গা, এই সুন্দর জায়গা থেকে কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আদম নবী দেখে নাই, ইউনূস নবী দেখে নাই, জাকারিয়া নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, নূহ নবী দেখে নাই, ইলিয়াস নবী দেখে নাই, ইউসুফ নবী দেখে নাই, ঈসা নবী দেখে নাই। ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর দেখে নাই, তুমি আমার দেখাইছো, কিন্তু এরপর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। এত বুড়াই না, আমার এত সুন্দর জায়গা দেখাইছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখি নাই। এই সুন্দর জায়গাতে আইসা আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো। রহমতে আলম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। একটা জবান বন্ধ রাখবেন না, ওই নামাজ আমরা চাই কি চাই না? আল্লাহ বলে, বন্ধু চিন্তা কইরেন না, আপনার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। আল্লাহু আকবার কয় না রে? ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যোহরের ফরজ 2 আর 4 কত? আসরের ফরজ কত? 6 আর 4 কত? মাগরিবের ফরজ কত? 10 আর 3 কত? এশারের কয় রাকাত? 13 আর 4 কত? নবীরে ঘুরাইছে কয় জায়গায়? 17 জায়গায় ঘুরাই। আল্লাহ কয়, বন্ধু গো, আপনার উম্মতরা যায় 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত পড়ে, আমি আল্লাহ কথা দিলাম যে এই জায়গায় এসে উম্মতের জন্য কাঁদছেন, ওই জায়গাগুলো আমি ঘুরাইয়া ঘুরাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই তো ও বন্ধু, নামাজের ভিতরে নিয়ামত আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কারবালার ময়দানে গেছে, আল্লাহু আকবার কয় না রে? পাকে পাঞ্জাতনে তীরন্দাজ ইমামে আলী মুকাম, তিনি কারবালার ময়দানে গেছে। যাওয়ার পরে তিনি যখন ঘোড়ার উপরে উঠলেন, আল্লাহু আকবার নাকি লেগে, এই যখন তিনি ঘোড়ার উপরে উঠলেন, উঠার পরে তিনি যুদ্ধ শুরু করলেন। আপনারা সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, জবান খুলনা কোন ইমামে আলী মুকামের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কোন। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, 2 পুত্র রায়া কান্দে ফাতেমা জননী রে।
হাইরে আমার সোনার চন্দ্রমণি। আই আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। গায়ে কি গায়ের জন্য বেলায়েতের জন্য? যুদ্ধ শুরু করলো, বিয়াদ্দবরা ঘোড়ার গায়ের মধ্যে এমন জোরে আঘাত করলো, ঘোড়ার হাঁটুটা ভেঙে গেল। ইমামে আলী মুকাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার দিকে পড়ে গেল। বুকের মধ্যে একটা বিয়াদব বসে গেছে। ইমাম হুসাইন কয় আমার বুকের মধ্যে বইস না, আমার পায়ের মধ্যে বনাইলে পিঠের মধ্যে বয়। কয় কেন? কয় আমি হুসাইনের সিনাটা 1000 বার আমার নানাজির সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ওরা ডাক দিয়ে হুসাইন নাও পানি পান করবানি। দেখছি নিয়ে ভাবে আমার রহিসউদ্দিনের মুখের মধ্যে এক পুলিশ পানি দিছিল, দিয়াও আবার পানিটা নিচে গা। এই আচরণটা সারা বাংলাদেশের, আমি একজন পুলিশ প্রশাসন বান্ধব হিসেবে বলি, সারা বাংলাদেশের পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? সবার দোষ নাই, এক গড় পাপে 10 গড় ডাপে। ছেলে জন অন্যায় করে বাপের ওপা। কথা কোন ঠিক না বেঠিক? হে কুফাবাসী আমায় মোট মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক কিনা? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে। ঠিক কিনা? হায় 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 হায়, যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহ আল্লাহ। কি বলবো কি বলবো, ওয়াজ কি করব? বিষয় তো দুইটা দিয়েছেন, 1 ঘন্টা এক বিষয় ওয়াজ করছি, আবার দুঃখছে আরেকটা বিষয়ে। এগুলোতে এক বিষয় তো 2-3 ঘন্টা যাওয়ার কথা, একটা মাহফিলে 2-3টা বিষয় দিবেন, এক বিষয় দিবেন। এরপর আমি বলতেছি নামাজের ওয়াজ চলছে, হুসাইন কারবালায় নামাজকে কেমন ধারণ করেছেন এটা কারবালা থেকে আপনাকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন। বোতলটা দাও। এক বিয়াদবে বলে হুসাইন নাও পানি পান করো। হুসাইন হো তোমরা কেমন মুসলমান হইলা? তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো, তোমরা না ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছো, তোমরা আমারে পানি দিতেছো, আর আমি হুসাইনের জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছি। হুসাইন কয় পানি লাগবে না, গায়ের মধ্যে তীরের আঘাত, গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, গায়ের মধ্যে বল্লমের আঘাত লইয়া কি কয় জানেননি? পানি লাগবে না। ইমাম হুসাইনের চোখের মধ্যে আপনজনদের রক্তের দৃশ্য, আলী আসগরের তীরের দৃশ্য, আলী আকবরের তীরের দৃশ্য। এমন ভাবে এদিকে যাও, চাপা দিকে, মুরব্বীদের সামনে দাঁড়াও, এদিকে যাও। ইমাম হুসাইন রাত দিয়ে কই পানি লাগবো না,
যেই নানা না হইলে পানি হইতো না, সেই নানার আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি। রোজা শর্মে क्या জবাব হয় মুস্তফা কি সামনে, কি জবাব দিবি নবীর সামনে? আর পানি লাগবে না, আমার একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়বো। যারা কারবালার ঈদে ধারণ করেন, নামাজের দরকার আছে না নাই? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে হৃদয়ে ধারণ করেন, ওই হুসাইনি নামাজ দরকার আছে না নাই? যারা পানিটা মুখের মধ্যে সাচ্ছিল এরাও মুসলমান। যারা দাওয়াত দিয়া নিয়া সব পীরে পানি বন্ধ করছে এরাও মুসলমান। যারা দাওয়াত দিয়া নিয়া নবীর আওলাদের ঘেরাও কইরা ফুরাতের পানি বন্ধ করছে এরাও মুসলমান। যারা গলার মধ্যে আলী আকবরের কণ্ঠের মধ্যে তীর ঢুকাইছে এরাও মুসলমান। এরা হইল ইয়াজিদি মুসলমান, আর আমরা হইলাম হুসাইনি মুসলমান। কথা কোন ঠিক কিনা? হুসাইনি মুসলমান মরণের ভয় পায় না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। খোদার কসম, ইমাম হুসাইন ক্ষমতার কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই, অর্থের কাছে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় নাই। মুনাফিকদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেয় নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আজকে সাঙ্গরের মানুষ, ইকরামের মানুষ, বানিয়াচঙ্গের মানুষ এজিদ শত শত হতে পারে, হুসাইন একটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা বললাম, নামাজ পড়ব পড়ার মতো। হুসাইন বলছে আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। গায়ে তীর, গায়ে বললাম, গায়ে তলোয়ার, অথচ আমরা 99 জ্বর উঠলে মসজিদে যাই না। ধোঁকাবাজি করেন মিয়া। গরম লোকে মসজিদ, আজান হয় মসজিদে, ফজরে 5 জন লোক পাওয়া যায় না। জবাবটা কি দিবেন? জবাবটা কি দিবেন? 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে, বাকি 23 ঘন্টা 22 ঘন্টা আল্লাহ দিয়ে দিয়েছে। যাও কুল সিরু ফিল আরদি ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদি। নামাজ আদায় করে জমিনে ঘুরো, খাও দাও, ফুর্তি করো। মাঝে মাঝে আইসা সেজদা দিয়া কইও সুবহান রাব্বিল আলা, মানিলো তুই আমার বান্দা, আমি তোর রব। আল্লাহ শুধু এটাই চায়, ও বান্দা তুই মাথা ঠেকাই কস না, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। বাস হাজিরা হয়ে গেছে, বেতন আমার থেকে নিবি। বড় করে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনারা? সাবধান, হুসাইনি নামাজ পড়বো, ঠিক কিনা বলেন? আপনি নামাজও পড়বেন, আরেকবার খেতে রাইলে কাটটা পানি নিবেন, অসম্ভব। ছাতির দাসা দিয়া লাইল কাটতে পানি নেন গা, সকালবেলা যায় লাইল বন্ধ করে দেন, বেড়ারা বোঝান যে ইন্দুর কাতাতে পানি গেছে গা। আবার নামাজ পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, নামাজও পড়েন, আবার খবর লে বেটা নামাজও পড়েন, আবার সুৎকুর নাম্বার 1। এই নামাজ হইব? বান্দার হক মেরা খান, ক্ষেতের মধ্যে ক্ষেতের মুড়া কাটতে লয়ে যান গা, গরুর আরেকবারে ক্ষেত খাওয়ান, মাফে কম দেন। হুসাইনি আদর্শের মধ্যে কি মুনাফিকি আছে? এ আমাদের মানুষটা আওয়াজ করে, মুনাফিকি আছে? হুসাইনের চেতনায় কি গাদ্দারি আছে? কোন হারাম আছে? কোন মুনাফিকি আছে? আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। গায়ের মধ্যে বল্লমের আঘাত, তীরের আঘাত, আরে সর্বনাশ, 70-72টা আঘাত, রক্তে লাল হয়ে গেছে। আয় হায়, জৈনবে কয় ফুফু আম্মা
আরে সখিনা কই ফুফু আম্মা, আয় হায়, ডাক দিয়ে কই বাবার গোড়া দিয়ে আইলো। এই খবরদার, বাবা কই? বাবার সাথে কোনোদিন গোড়া আসে নাই। সুবহানাল্লাহ বলতেন না? আয় হায় হায়, গভীর মনোযোগ। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে গো। এবার এজিদরা কয় কি ব্যাপার হুসাইন, মরণের ডরে কি নামাজটারে ছুটু করলা নাকি? ইমাম হুসাইন কই, আজকে নামাজটা যদি আমি লম্বা করি তোরা বলবি আমি হুসাইন মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, এই জন্য আমি তাড়াতাড়ি পড়েছি। মরণের ভয় নবীর আওলাদে করে না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো হায়রে প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। আল্লাহু আকবার কোন কেন? ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা মরণের ভয় প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, আরে নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা মরণের ভয় প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না। হুসাইনি নামাজ আমরা চাই কি চাই না? এ বন্ধু, নামাজটা যেই মাত্র পড়ছে ধাক্কা মেরা ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ কোন? ধাক্কা মেরা ফালাইয়া দেওয়ার পর জমিনে শোয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইবো, আসমান কান্দে, বাতাস কান্দে। ও বন্ধুরা, ইমাম হুসাইনের কথা শুনলে ইকরামের মানুষ কত পাগল, ফান্ডাদের নামটা শুনলে কত পাগলের মতন নাচে রে। এই মুহূর্তে যদি কারবালা হইতো, ফিলিস্তিনে যখন যুদ্ধ চলতেছে, ইসরায়েলে যখন গাজারে বোমা মাইরা উড়াই দিতেছে, আমি তাহিরি বাংলাদেশ থেকে টাকা পাঠাইছি ফিলিস্তিনে খাবার দিয়া। আর এই মুহূর্তে যদি কারবালার ময়দানে ইমাম হুসাইন থাকতো, এরা যদি পানি বন্ধ করে দিত, ইকরামের মানুষের বাড়ি ঘর সব বেচাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে বাংলার জমিনের পানি ঢাইলা দিতা। হাত তুলে বলো রাজি আছো কি না বলো? এই তাকবীর, এই রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ। মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাক পাঞ্জাতন। বলো পাক পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাক পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাক পাঞ্জাতন। মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাক পাঞ্জাতন। গাছের পাতা জ্বরে পড়ছে সখিনার কান্দনে,
ওরে গিয়েছিল প্রাণের কাসেম কারবালার ময়দানে, ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার হয়ে জিদা শয়তানে রে গুনের ভাই, কারবালায় আনিল তোমাইকে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোল, আকবর আজগর তীর কাইল পানির কারণে। ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রোল, ওরে আজগর আকবর তীর কাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নাল এজিদা শয়তানে রে গুনের ভাই, কারবালায় আনিল তোমাইকে। গলায় ছুরিটা চালাইবো, ইমাম হুসাইন কয় এদিকে ছুরি ঢুকবে না, কারণ আমার নানা জান আমার গলার মধ্যে অনেকবার চুমা দিয়েছে। যখন মাটিতে শোয়াইছে কয় পিছন দিক দিয়ে চালাও, কিন্তু এই দিক দিয়ে চলবে না, তবে মুখটা আমার নানা রোজা মুবারকের দিকে ফিরাইয়া দাও। এবার গলায় যখন ছুরি চালাইছে, কল্লাটা দেহ থেকে আলাদা করে দিচ্ছে। যে কাটছে সে কি কই জানেননি, কাটার আগে ছিলাম এক জ্বালা, কাটার পরে 14 জ্বালা। কিনলে গে আমি যখন কাটলাম কল্লান আলাদা করছি, কল্লাও পরে কালিমা, দেহ পরে কালিমা। সুবহানাল্লাহ। তো আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? ইমাম হুসাইন কি মরা না জিন্দা? এই বেজিদের দল, এজিদের গোষ্ঠী, মনে রাখবি এজিদ নাম নেই অন্য কেউ নাই, হুসাইনের প্রেমিক অভাব নাই। কথা বলো ঠিক কিনা? এতগুলা তীর লইয়া বল্লম লইয়া নামাজ পড়ছিনি, এই নামাজ আমরা লাগবো নি? কি নামাজ? হুসাইনি নামাজ। কি নামাজ? কারবারের মাঠে এরও নামাজ পড়ছে, তিনিও নামাজ পড়ছে, এরও উজু করছে, তিনি উজু করছে, কিন্তু ওই দিন 2 রাকাত নামাজ পড়ে বুঝাই দিয়ে গেলেন এই পৃথিবীর মানুষ যারা ছুরি চালাইছে হেরার নামাজ, যার ছুরির তলে যিনি ছিল তার নামাজ এক না। সেদিন থেকে 2টা বাঘ হয়েছে। এখন অনেকে কয় তাহিরি বলে বাঘ করছে, ফুতাইতে কয় তাহিরি বলে বাঘ করছে। 27 না বলে কই দিছি, 27 না কইয়া দিছি, মাইক ভাঙা টুকরা টুকরা করে ফেলামো। এই তাহিরি দ্বন্দ্ব সৃষ্টি করে নাই, এই দ্বন্দ্ব 1000 বছর আগে থেকে চলে আইছে। হুসাইনের রক্তের সঙ্গে যার প্রেমের সম্পর্ক, এরাই এখন বর্তমানে হুসাইনি প্রেমিক, আর এজিদের সঙ্গে যাদের প্রোটেকশন, এরাই হলো এজিদি মৌলবী। কথা বলে আমি বানাইছি, আমি যা পাইছি তা কইতেছি, আপনি চিন্তা করে দেখেন আমারটা ঠিক আছে কিনা। আমি বলছি নামাজ পড়ার মতো, রোজা রাখার মতো। তুমি নামাজ পড়া যদি আহলে বাইতের বিরুদ্ধে কথা কও, ফান্দাদের বিরুদ্ধে কথা কও, মা বাপের বিরুদ্ধে কথা কও, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, তোমার নামাজ কাম হইব না। এজন্য বলছি নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। কথা কি ক্লিয়ার হইছে? আসেন দারে নবীরে সালাম দে ইয়া নবী।